গাজায় যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরের সন্ত্রাসী নির্মূলের নামে মঙ্গলবারও অসহায় ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে তারা। এই অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যদিও আগ্রাসনকে অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলের হিংস্রতা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও তুলকারেম, নূর শামস, আরুফ শরণার্থী শিবিরে সন্ত্রাসী নির্মূলের নামে অভিযান চালায় তারা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় জায়ানবাদীরা। গণমাধ্যমের তথ্য বলছে, গাজায় যুদ্ধবিরতি শুরুর পর ঘোষণা দিয়ে সবচেয়ে বড় অভিযান শুরু করে ইসরায়েল। একে 2003 সালের পর সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে। অল্প কয়েকদিনের ব্যবধানে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয়েছে। মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রাণ হারিয়েছেন অনেকে। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে, এ অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসবের মধ্যে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন পশ্চিম তীরের দিকে নজর পড়ল নেতানিয়াহুর? রামাল্লায় আরব আমেরিকান ইউনিভার্সিটির আমজাদ আবু এল ইজের মতে, অধিকৃত পশ্চিম তীরের সমস্ত শরণার্থী শিবির নিয়ন্ত্রণে নিতেই এই অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এই শিবিরগুলোকে ফিলিস্তিনি প্রতিরোধের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তাই নতুন করে হামাসের মতো কোনো সংগঠন যেন তৈরি না হতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24।